আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। একদম দেখতে দেখতে দেখেন শূন্য থেকে গ্রামার শিখের আমরা 22 নম্বর ক্লাসে চলে এসেছি। আগের ক্লাসে আমরা জেন্ডারের কিছু অংশ পড়েছিলাম। যেহেতু আমরা বলেছি শূন্য থেকে একদম গোছানোভাবে আপনাদের দেবো ইনশাল্লাহ, যেভাবে আমি অফলাইনে দিই সেইভাবে দেওয়ার জন্য আমি ক্লাসটা ছোট করার চেষ্টা করতেছি, যারা আপনাদের দেখার ধৈর্যটা থাকে। ওকে, তাহলে আমরা গতদিন শিখেছিলাম জেন্ডারের ফার্স্ট পার্টে আমরা পড়িয়েছি মাস্কিউলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার আমরা শিখেছি। এখন আমরা যেটা শিখবো, পরের যে দুইটা প্রকার আছে সেই দুইটা প্রকার দেখবো। এটা হচ্ছে কমন জেন্ডার, মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। আগের ক্লাসগুলো একটু দেখে আসবেন। এবং শুধু ডিটেলস না, সেখানে আমরা ব্যতিক্রম যেগুলো আছে 4টা নোটের মাধ্যমে দিয়েছি। অবশ্যই অবশ্যই যারা শূন্য থেকে গ্রামার শিখতে চান এবং কম্পিটিটিভ এক্সাম উইথ ইউনিভার্সিটি মেডিকেল যাদের টার্গেট, তারা অবশ্যই অবশ্যই এইগুলো ভিডিওসগুলো আপনাদের জন্য সবচেয়ে বেনিফিট হবে। ওকে, চলে আসি। তাহলে দেখেন, জেন্ডার বা লিঙ্গ। এই জেন্ডার বা লিঙ্গের দ্বিতীয় পার্টের মধ্যে আমরা কমন জেন্ডার শিখবো। কি শিখবো? কমন জেন্ডার। কমন জেন্ডার কি? মাস্কিউলিন জেন্ডার বলেছি পুরুষ জাতীয় নাম, তারপর হচ্ছে আমরা ফেমিনিন জেন্ডার বলেছি স্ত্রী জাতীয় নাম। কিন্তু আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমন জেন্ডার, অর্থাৎ যেই নাউন দ্বারা বা প্রনাউন দ্বারা উভয় জাতকে বোঝায়, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ কিন্তু উভয়কেই বোঝায়, উভয় লিঙ্গকেই বোঝায়, এমন যেটা, সেটাকে বলা হচ্ছে কমন জেন্ডার বা নিউট্রাল জেন্ডার। আমরা আগে ওগুলো দেখেছি। তাহলে আসি, যেমন ফ্রেন্ড বলতে ছেলে ফ্রেন্ডও বোঝায়, মেয়ে ফ্রেন্ডও বোঝায়। যেমন স্টুডেন্ট বলতে ছেলে স্টুডেন্টও বোঝায়, মেয়ে স্টুডেন্টও বোঝায়। কাজিন বলতে ছেলে কাজিন, মেয়ে কাজিন দুটাই বোঝায়। ডক্টর একই অবস্থা। নেইভার, ঠিক আছে। ইনফ্যান্ট মানে শিশু। পিপল এনিমি শত্রু। তারপর হচ্ছে থিফ অরফেন, এটা ছেলে হলেও বোঝায়, মেয়ে হলেও বোঝায়, তাই না? তাহলে যার ক্ষেত্রে এটাকে বলা হয় কি, যে কমন জেন্ডার। যেমন দেইটাও হচ্ছে কি কমন জেন্ডার। আচ্ছা, এখন আমরা আসি, একটু পার্থক্য দেখবো আমরা এখানে, যে কমন জেন্ডার এর আবার মাস্কিউলিন জেন্ডার এবং ফিমেনিন জেন্ডার কিভাবে থাকে সেটা আমাদের পার্সনটা হচ্ছে কমন জেন্ডার। কারণ পার্সনের মধ্যে এখানে মাস্কিউলিনটা হচ্ছে আছে ম্যান বা মেইল, আর একটা হচ্ছে অমেইন বা হচ্ছে ফিমেল, এগুলো আছে। যেমন এই যে প্যারেন্টসের মধ্যে ফাদার মাদার আছে, আরেকটার মধ্যে রোস্টার বা হেন আছে, স্পাউস মধ্যে হাজব্যান্ড ওয়াইফ আছে। এইগুলা আপনারা বিভিন্ন বইয়ে পাবেন, সেই বই থেকে সুন্দর করে দেখে নিতে পারবেন। অথবা যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, কারণ আমাদের ফুললি আমাদের বই থেকে এই ক্লাসটা দেওয়া হচ্ছে। উইথিন শর্ট টাইম ইনশাআল্লাহ আওয়ার বুক উইল বি পাবলিশড। ওকে, এখন আসি, এইটা কম্পিটিটিভ এক্সামে কিভাবে এসেছে। আশা করি কমন জেন্ডার বুঝেছেন। কম্পিটিটিভ এক্সামে কিভাবে এসেছে, দ্য ওয়ার্ড সিবলিংস মিনস, সিবলিংস মানে কি? আচ্ছা, সিবলিংস মানে দেখেন এখানে পড়েছি ব্রাদার অ্যান্ড সিস্টার। সিবলিংস মানে কি? ব্রাদার অ্যান্ড সিস্টার। তাহলে বলা হয়েছে, তাহলে হয় ব্রাদার হবে নাহলে সিস্টার হবে। সিবলিংসটা দুটাই বোঝানো হয়, কি হয় ব্রাদার হবে না হলে কি হবে সিস্টার হবে। তাহলে ডি নাম্বার অ্যান্সার। তারপরে আসি, হুইচ ইজ এ কমন জেন্ডার। নিচে কোনটা কমন জেন্ডার? যেমন গার্ল ফিমেনিন জেন্ডার, বয় ম্যান, এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার। তাহলে হচ্ছে বেবিটা হচ্ছে কি কমন জেন্ডার। ক্লিয়ার কিনা? তাহলে কমন জেন্ডার নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এখন আমরা চলে যাই পরের পার্টে, সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার কাকে বলে এটা আমরা এখন ডিটেলস দেখবো। তাহলে এখন আসি, যে নিউট্রাল জেন্ডার কাকে বলা হচ্ছে। নিউট্রাল জেন্ডার মানে আমি সহজে বুঝাই আপনাদের, যেটার কোনো জেন্ডার নির্ধারণ করা যায় না, অর্থাৎ জড় পদার্থ বা বস্তুবাচক যে বিষয়গুলো আছে, যেমন কলম আমি হাতে নিয়ে আসি, পেন বা এই যে বোর্ড, বা আরও যা কিছু আছে এখানে, আপনার যদি বলি মোবাইল ফোন বা আরও যা কিছু আছে, এইগুলো সবগুলাই কিন্তু কোন জেন্ডার? আপনার নিউট্রাল জেন্ডার। কারণ এইগুলোর কিন্তু আপনি লিঙ্গ কি করতে পারবেন না, আপনি নির্ধারণ করতে পারছেন না বা পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে জড়। তাহলে কি হচ্ছে, যেগুলো প্রাণহীন জড় পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলা হয়। কিন্তু এখানে কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে। যেমন প্রাণহীন না হওয়া সত্ত্বেও যেমন ইয়াং চিলড্রেন, যেমন বেবি বা চাইল্ড বা বেবি, অথবা লোয়ার অ্যানিমালস মানে যেগুলাকে আমরা ইতর প্রাণী বলি অ্যাজ ইউজুয়াল, যেমন ডগ, ক্যাট, বার্ডস, মাউস, এইগুলাকেও সর্বদাই নিউট্রাল জেন্ডার হিসেবে ধরা হয়। এবং নিউট্রাল জেন্ডার হিসেবে যখন এরা নাউন আসবে, তখন এর প্রোনাউন হিসেবে অ্যাজ ইউজুয়াল ইট বা ইটস বসে। ইট হলো আপনার জেনারেল সাবজেক্টিভ ফর্ম, আর ইটস হচ্ছে সাবজেক্টিভ বা অবজেক্টিভ ফর্ম, আর ইটস হচ্ছে আপনার পজিটিভ ফর্ম। তাহলে এইগুলা আপনার কি হয়, এইগুলোর ইয়েতে আপনার ইট প্রোনাউনটা আসে। অর্থাৎ কালেকটিভ নাউন এগুলো প্রাণীবাচক হলেও নিউট্রাল জেন্ডার হয়, কালেকটিভ নাউন। তাহলে ব্যতিক্রম সহ আমরা এখানে দেখে নিলাম যে কোনগুলা নিউট্রাল জেন্ডার এবং কোনগুলো কি আপনার হচ্ছে এই ফিমেনিন, মাস্কিউলিন এবং হচ্ছে কমন জেন্ডার। ওকে, তাহলে একটু আসি, একটা উদাহরণ দেখবো আমরা। যেমন দ্য ডগ এইট, কুকুর খাবার খায়। কার খাবার খায়? ইটস মিল। দেখেন ইটস মানে ইহার, ঠিক আছে, ইহার। এই ইহারটা কেটা?
দ্য ডগকে বলা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে এই যে ইটস মানে কি দ্য ডগ, তাহলে ডগের পরিবর্তে আমাদের প্রোনাউন কি বসেছে? ইটস বসেছে। আবার যদি আমাদের কমিটি ডিসাইডেড টু প্রিফার ইটস, এই যে দ্য কমিটি, এটা একটা হচ্ছে প্রোনাউন, আপনার হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের দেখেন প্রপার ইয়ে হিসেবে বসেছে কি ইটস, ইটস মেড ইন ফর আ মান্থ। অর্থাৎ এখানে যদি আমরা বলি তাহলে এইগুলাকেও কি বলা হচ্ছে? প্রাণীবাচক হওয়ার সত্ত্বেও এটা ইতরশ্রেণী এবং এটা কালেকটিভ নাউন হওয়ার কারণে আজকে চল এটাকে কি বলা হচ্ছে? আপনার নিউট্রাল জেন্ডার বলা হচ্ছে। আর নিউট্রাল জেন্ডার যদি হয় তাহলে তার পরিপ্রেক্ষিতে আপনার প্রোনাউন যেটা আসবে সেটা হচ্ছে ইট বা ইটস আসতেছে। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। তাহলে দেখি একটু কম্পিটিটিভ এক্সামে যেমন দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড, তাহলে আসি যেহেতু কমিটি আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে ইয়েটা আসছে কোথায়? সিঙ্গুলার, আপনার প্রোনাউনটা। তাহলে প্রোনাউন এখানে দেই না হবে না, তারপরে হ্যাজ ফর্মুলেটেড দেমসেলফ না হবে না, হ্যাঁ, কারণ এখানে প্লুরাল আসছে আর এখানে ইয়ে আসলেও আমাদের প্রোনাউন দরকার। ঠুক দেয়ারও হবে না কারণ এটাও প্লুরাল। তাহলে ইট হ্যাজ রিচড আ ডিসিশন। এই যে ইট হচ্ছে সিঙ্গুলার, যেহেতু কমিটি এটা হচ্ছে একটা কোন নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের প্রোনাউন হিসেবে ইট বসে, যেটা নিউট্রাল জেন্ডার হওয়ার কারণে। সো আশা করি ক্লিয়ার। যেইভাবে আপনার দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, আবার চাকরির পরীক্ষায় আসে, কম্পিটিটিভ এক্সামগুলোতে অনায়াসে আসতেছে। সুতরাং আপনি যদি গ্রামারগুলো ধরে এইভাবে পড়েন, আশা করি ইনশাল্লাহ নেক্সট আপনার আর কোথাও যেতে হবে না ইনশাল্লাহ আজিজ। আমি বেস্ট লেভেল নিয়ে দেওয়ার ট্রাই করতেছি। সো ইফ ইউ ফিল বেটার অবভিয়াসলি ইউ ক্যান শেয়ার, ইউ ক্যান কমেন্ট অ্যান্ড ইউ মাস্ট লেট মি নো হাউ ইউ আর গেটিং, আপনারা কীভাবে পাচ্ছেন এটা, আর গেটিং বেনিফিট অর নট, আপনারা কি বেনিফিট পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। সাও আমাদের নেক্সট ক্লাসে আবারও চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের নাম্বার নিয়ে ক্লাস নেব এবং সেই নাম্বার একদম ডিটেলস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ। সো বেস্ট অফ লাক টুডে অ্যান্ড দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ উইল মিট, সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।